আহসানুল্লাহ শামীম সাহেবকে তার আলোচনা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশে উপস্থিত লক্ষ জনতা, যেই স্রোত পল্টনমুখী বিজয়নগর মিছিলে মিছিলে ইতিমধ্যেই সয়লাব হয়েছে, আজ বাংলাদেশের জনগণ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, মজলুম সংগঠন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তলে যেভাবে সমবেত হচ্ছে, আগামী দিনে নিশ্চিত আপনাদেরকে আশ্বস্ত করতে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোনদিন কেউ ক্ষুণ্ণ করতে পারবে না। কারণ যতদিন পর্যন্ত বাংলাদেশে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন জীবিত আছে এবং সংগঠন কার্যকর থাকবে, ততদিন পর্যন্ত ভারতীয় দোসর দালালরা বাংলাদেশের মাতৃভূমিকে ব্যবহার করতে পারবে না। 1886 সালের সেই শিকাগো শহরে আমেরিকার শ্রমিকদের অধিকার আদায়ের জন্য শ্রমিকরা যে জীবন দিয়েছিল, সেই জীবন দেওয়া এবং শ্রমিকদের অধিকার আদায়ের ধারাবাহিকতায় আজ শ্রমিক দিবস অত্যন্ত তাৎপর্য এবং মর্যাদার সাথে বাংলাদেশ জামাত ইসলামী পালন করছে। ইতিমধ্যেই হাজার হাজার জনতা পল্টনের বিজয়নগর অতিক্রম করে গোটা পল্টনকে সয়লাভ করে দিয়েছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আজ বক্তব্য রাখবেন জাতীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামীর সিপাহসালার আমির জামাত ডক্টর শফিকুর রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন রমজানের বিভিন্ন নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিট প্রধানরা। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যারা বাংলাদেশে বসে স্বৈরাচারের দালালি করবে, দোসর হবে, তাদেরকে আজকের পল্টনের দিকে তাকাতে বলতে চাই, সারা বাংলাদেশে শ্রমিক কল্যাণ ফেডারেশন ঐক্যবদ্ধ হয়ে দুর্বার প্রতিরোধ করে তুলেছে। কোন চাঁদাবাজকে বাংলাদেশের 1 ইঞ্চি মাটি ব্যবহার করতে দিবে না। সুতরাং সতর্ক হয়ে যান। লুটপাট করে খেয়েছেন, 15টি বছর নির্যাতন করেছেন, অনেক জুলুম নির্যাতন করে আমাদেরকে ক্ষতবিক্ষত করেছেন। আমাদের প্রত্যেকের হৃদয়ে, মা বোনদের হৃদয়ে ক্ষত রয়েছে। সেই ক্ষত হচ্ছে দেশের অসংখ্য আলেম ওলামা, জাতীয় নেতৃবৃন্দকে মিথ্যা এবং ধর্মেশী রায় দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। সর্বশেষ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে কারাগারে বিষ প্রয়োগে তার শহীদ করা হয়েছে। এই প্রতিশোধ নেওয়া হবে আগামী দিনে ব্যালট বিপ্লবের মাধ্যমে। ব্যালট দিয়ে তাদেরকে বিজয়ী করে ইসলাম প্রতিষ্ঠা করলেই একমাত্র শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা হবে। এছাড়া শ্রমিকের কোন অধিকার কেউ প্রতিষ্ঠা করতে পারবে না। সুতরাং বলতে চাই, শ্রমিকের গায়ের ঘাম ঝরাবার আগেই তাকে তার মজুরি প্রাপ্য দেওয়ার জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাই আপনাদেরকে বলতে চাই, অনতি বিলম্বে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের লক্ষ্যে আজকের আমাদের একটি দাবি, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে।